খুব ঐতিহ্যবাহী জায়গা আমার কাছে মনে হচ্ছে, কারণ এই বন্দরের সাথে অনেক স্মৃতি জড়িত আছে। আমি আজকে এই বন্দর পুলিশ ফাঁড়ির পুনর্নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আজকে এখানে আগত আমাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সাংবাদিক সহ এখানে উপস্থিত আমাদের পুলিশের সকল পর্যায়ের প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এখানে যেহেতু আগেই বলেছি, এখানে ঘটনা এবং অঘটন অনেক কিছু সাক্ষী বন্দর বাজার পুলিশ ফাঁড়ি। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাঁড়ি। এই যতগুলো ফাঁড়ি আছে আমার কাছে মনে হয় এই ফাঁড়িটা থানার থেকে কোনো অংশে কম নয়, কারণ এখানে এটা হচ্ছে একটা ব্যবসায়িক এলাকা, পুরোটাই ব্যবসায়িক এলাকা। তো সেই ক্ষেত্রে একটা ব্যবসার জন্য উপযোগী পরিবেশ তৈরি করার জন্য এই ফাঁড়ির গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ পুলিশ, এদেশের পুলিশ, আমরা বলছি বাংলাদেশ পুলিশ। আমরা তো আসলে কোনো দলের পুলিশ না, আমরা তো এই দেশের পুলিশ। আপনাদের কোনো ভাই হয়তো কোনো জায়গায় পুলিশ হিসাবে আছে, আমরা অন্য এলাকার আমাদের ভাই, সকলেই তো আমাদের পুলিশ না। আমার ভাই আর একজন সাধারণ নাগরিক, তো সকলেই বাহিনীতে কাজ করার সুযোগ পায় না। এটা আল্লাহ পাকের অশেষ রহমত যে আল্লাহ পাক আমাদেরকে এরকম একটা ভালো কাজ করার জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে আমরা দায়িত্বপ্রাপ্ত, সেই ক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা অবশ্যই অনেক বেশি। আমি আজকে যারা উপস্থিত আছেন, আমি আসলে আপনাদের কথাগুলো শুনলাম। আপনাদের সকলকে আসলে আন্তরিকভাবে আসার জন্য ধন্যবাদ অবশ্যই। এবং আপনারা যে পুলিশকে ভালোবাসেন, এই দেশকে ভালোবাসেন, এটা আমি আজকে থেকে 1 বছর, আমার ঠিক 5 তারিখ এসেছিলাম, 5 সেপ্টেম্বর এসেছিলাম, 4 সেপ্টেম্বর হিসাব করলে আজকে ঠিক এক বছর পূর্তি আমার। তো সেই হিসাবে এই দিনটা আমার জন্য একটা স্মরণীয় দিন। তো আপনাদের সাথে একটা বছর মানে থাকলাম, আমার কাছে মনে হয়েছে জনগণ আসলে পুলিশকে ভালোবাসে। জনগণ শুধু আমাদের কোনো কার্যকলাপের কারণে জনগণের সাথে আমাদের দূরত্ব তৈরি হয়। এটা বিগত দিনে এটি কেন হয়েছে, কি কারণে হয়েছে, আপনারা কিছু বিশ্লেষণ করেছেন। তো সেক্ষেত্রে আমি বলবো শুধু পুলিশ নয়, বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু একটা ধস নেমে গিয়েছিল। আপনি সকল কিছু আসলে মাথা যদি ঠিক না থাকে, আমি অবশ্যই বলবো আমরা রাজনৈতিক সদিচ্ছা আমাদের লাগবে। রাজনীতিবিদই কিন্তু দেশ পরিচালনা করে। আমি বলি হ্যাঁ, ওনারা